মানুষ শুধু ব্যথায় মরে না, কথায়ও মরে। কথার যে কত ব্যথা তা শুধু একজন আঘাতপ্রাপ্ত মানুষই জানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি। আমি শনিবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। শনিবার ফার্স্টে এখানে আমি রুটি রেডি করে নিয়েছিলাম, যেহেতু ফ্রোজেন রুটি। শুক্রবার সব কিছুই শেষ হয়ে গিয়েছিল। তারপর রুটির আটাটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। প্রয়োজন অনুযায়ী লেচি কেটে আমি এটাকে একটু শেপ দিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে এখন এখানে ছেঁকে নেব। আমি রুটিগুলো একটু লাল করে ছেঁকে নেব। অনেকে আবার রুটিটা একটু হালকা ছেঁকা দেয়। হালকা ছেঁকা দিলে কিন্তু ভিতরে একটু কাঁচা ভাবটা রয়ে যায়। যাই হোক, আর যারা ডায়াবেটিসের জন্য রুটি খান তাদের তো আর একটু আগুনে ছেঁকে নিলে রুটিটা খেলে সেটা উপকার হয়, ভিতরে কাঁচা ভাবটা না থাকলে। তারপর আমি প্রত্যেকটা রুটি এখানে রেডি করে নিয়েছি। রুটিটা রেডি করার পরে আমি এখানে একটা ডিম পোস্ট করে নেব। অনেক দিন থেকে সকালবেলা ডিম পোস্ট দেওয়া হচ্ছিল না, হয় সিদ্ধ নইলে জাল পেঁয়াজ দিয়ে ভাজি করা হচ্ছিল। তাই গতকালকে ভাবলাম যে একটু ডিমটা পোস্ট করে দিই, যেহেতু একটু চেঞ্জ করে দিলে আসলে ভালো লাগবে খেতে, এর জন্য আমি একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করলাম। তারপর এখানে আমি আমার বাবা সকালের নাস্তাটা রেডি করে দিয়েছে। আমার বাবা সকালের নাস্তা এখানে আমি জুস বানিয়ে দিয়েছি, রুটি, ডিম পোস্ট আর হচ্ছে যে মাংস তরকারি ছিল সেটা দিয়ে দিয়েছি। এই মাংস তরকারিটা আমার বাবা রুটি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করেছে, যেহেতু একটা একটু পুরা পুরা ভাব চলে এসেছিলো। তারপর তো আমার বাবা গতকালকে প্রাইভেট ছিল, যেহেতু এক্সাম, এর জন্য পড়তে চলে গিয়েছে। আর আজকে থেকে আর ছিল না। আর হচ্ছে স্যারকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে, রিকোয়েস্টের পরে অঙ্ক পরীক্ষার আগে এই শুক্রবার কোনো ছুটি নাই, শুক্র শনি 2 দিনে স্যারের কাছে যেতে হবে আর কি। শুক্র শনি 2 দিনেই আমার বাবার, আমি রিকোয়েস্ট করেছি কারণ আমার প্রবলেমের জন্য আমি রিকোয়েস্ট করেছি, যেহেতু যে টিচার কোশ্চেন করবে কিংবা যে টিচার পড়াবে, কোশ্চেন করাটা বড় কথা না, সে পরীক্ষার আগের দিন মোটামুটি একটা অঙ্ক নিয়ে একটা ধারণা দিতেই পারবে। তবে আজকে এক্সামটা আমার বাবার অনেক বেশি ভালো হয়েছে, যা পড়ে গিয়েছে, যেটা বলে দিয়েছে একেবারে সেম সেটা এসেছে। সিন আনসিন প্যাসেজ অন্তত 10 বার পড়ছে, 10 বার লিখছে গতকাল থেকে এই পর্যন্ত। তারপরে প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ডায়লগ সব কিছুই ও তিনটা করে পড়ে গিয়েছিল। ওর লাকটা এত ভালো, মানে আগে পরে তো অনেক পড়ছিল, বাট সকালে 6টায় ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠার পরে বলতেছে এখন সবই তো পড়া হয়েছে, বাট আমি এখন যেটা লিখবো সেটাই দেখবা পরীক্ষায় আসবে। আমিও বলছি ঠিক আছে। পরে লোডশেডিং, রেওয়ার্ড ফর হনেস্টি আর ডক্টর অ্যান্ড ইলনেস যে ডায়লগটা আছে এটা, আর হচ্ছে সিন পড়ে গিয়েছিল তিনটার ভিতর থেকে একটা আসছে। যাক, লাকটা অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবাটার হচ্ছে প্রতিদ্বন্দ্বী বেশি বলতে কি, যেমন গত পরীক্ষায় যে ক্লাস টেস্টের একটা পরীক্ষা হয়েছিল, ওইখানেও ও একটু ভালো রেজাল্ট করাতে মানে খুব হিংসাত্মক একটা মনোভাব নিয়ে একবারের জায়গায় 10 বার ওর খাতাটা দেখা হয়েছে যে কিভাবে মাত্র 100-এর ভিতরে 1 মার্ক কম পাইলো। আচ্ছা, ইংলিশ খাতা, এটা তো কোনো, যদি আপনার বানান ভুল না হয়, সব কিছু যদি ঠিক থাকে তাহলে তো 100 পাওয়াটা কোনো বিষয় না। বাংলা সাবজেক্ট হইলে কিংবা অন্যান্য কোনো সাবজেক্ট হইলে অবশ্যই সাবজেক্টগুলো আসলে একটু হার্ড হয় কিংবা বানান ভুলের সম্ভাবনা থাকে, সব কিছু মেলায়। আর মাশাআল্লাহ আমার ছেলেটা ইংলিশে অনেক ভালো, অঙ্কে তো আগে অনেক ভালো ছিল, বাট ইদানিং অঙ্কের বিষয়টা হয়েছে কি, ও বীজগণিতটা একটু অনেক বেশি ভয় পাইতেছে। কিন্তু ভয়টা যে কাটাইতে হবে এটা আসলে অনেক চেষ্টা করতেছি, বাদবাকিটা দেখা যাবে। কারণ অঙ্কে ভালো না হলে তো সায়েন্সের সাবজেক্টটা আসলে আমি দিতে পারবো না, এর জন্য আমি চেষ্টা করতেছি। তবে ছোট ক্লাসে যখন ছিল, ক্লাস 6 পর্যন্ত অঙ্কের সবচেয়ে ভালো মার্ক প্লাস সবচেয়ে ভালো করতো। তবে এবছর বীজগণিত আর প্লাস বাংলা দ্বিতীয় পত্রের যে একটা সাবজেক্ট আসছে, বাংলা দ্বিতীয় পত্রের ঠিক চিহ্ন, এইগুলো অনেক বেশি ভয় পাইতেছে। আর আজকে রাতটা তো অনেক বেশি কষ্ট হবে ওর, কারণ আজকে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, আর বাংলা দ্বিতীয় পত্র তো ইংলিশ দ্বিতীয় পত্র। আজকে ইংলিশ গ্রামারেও কিন্তু প্রচুর পড়া, ন্যারেশন, এটা সেটা, তারপরে অনেক কিছুই। আর আমি গতকাল রাত্রে অনেক রাত পর্যন্ত আমি ওর খাতা সব কিছু কমপ্লিট করে রেখেছি। এখন শুধু সন্ধ্যা হলেই শুরু হয়ে যাবে পড়াশোনা। তবে অনেক বেশি একটু প্রেশার হয়ে যাবে বাংলার 2 দিনে,
যাই হোক, আমার বাবাটার পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে। আর আমি গতকালকে সকালে আমার বাবাটা রুটি মাংস খেয়ে নিয়েছিল, আর বাকি যে মাংসটা ছিল আমি আজকের জন্য রেখে দিয়েছিলাম যেন আমার বাবা পরীক্ষা দিয়ে এসে খেতে পারে। তারপরে কিছু বাজার আমার বাবাকে দিয়ে আমি করিয়েছিলাম। আমার অনেকগুলো বাজার শেষ হয়ে গিয়েছিলো, সেগুলো আমি নিচে ছিলাম, আমি একেবারে নিচে গিয়েছিলাম না, আমি দোতলায় ছিলাম। বললাম যে বাবা পড়ে আসার পরে আমাকে কল দিয়েছিল নিচের থেকে আঙ্কেলের মোবাইল দিয়ে, পরে আমি নিচে গিয়েছিলাম, কারণ আমার বাইরে যেতে গতকালকে ভালো লাগতেছিল না, তাই আমি ওকে দিয়ে আনিয়েছিলাম। আমার বাবা তো পুঁই শাক এনেছে, আমি বললাম যে তোমার ভেন্ডি আনলা না আজকে, তা বলছে না ভেন্ডি আজকে বেশি ভালো পছন্দ হয় নাই, তবে পুঁই শাক ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল, তাই ভাবলাম যে আজকে পুঁই শাক ভাজি করি আর একটা মিক্সড সবজি ডাল করি। তাই এখানে আমি ছোলার ডাল, মুসুরির ডাল আর মুগের ডাল দিয়ে লাউ আর হচ্ছে লাউ দিয়েছিলাম আর পুঁই শাক দিয়েছিলাম কিছুটা। পুঁই শাক দেওয়ার জন্যই কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো এসেছে। যাই হোক, এই ডালটা আমার বাবা অনেক বেশি পছন্দ করেছে। নামানোর আগে একটু বাগার দিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি উপর থেকে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি। আজকে ভিডিও নিয়ে খুব বেশি একটা কথা বললাম না, ভিডিওতে কিভাবে কী করলাম আপনারা তো সব কিছু দেখতে পারলেন। আসলে সব কিছু সামলিয়ে ভিডিও বানানো, সব কিছু করাটা আমার জন্য একটুখানি কষ্টের হয়ে গেল। যেমন আজকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি সকাল থেকে, এখন তাই আমি ভিডিওগুলো আপলোড করলাম। ভিডিওগুলো আপলোড করে দেওয়ার পরে তারপর এখন বড় ভিডিওতে ভয়েস ওভার করে আজকে কিন্তু আমার দুপুরে ভালোভাবে রান্না করা, ভালোভাবে মানে কিছুই রান্না করা হয়নি, তাই এখন আমাকে একটু রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। আবার তো পড়তে বসার সময় হয়ে গেল, আর পরীক্ষার কদিন আসলে নাস্তা রেডি করতে গেলে অনেক বেশি কষ্ট হবে। তার জন্য আমার বাবাকে সকালে বলছিলাম যে একটা কেক নিয়ে আসার জন্য, তাই কেক আর চা করে নিয়েছিলাম। চাটা কিন্তু একটু কড়া লিকারের ছিল, তবে আজকে থেকে আমি আর চা খাবো না, কারণ আমার রাতে একটুও ঘুম আসে না। ও সারাটা রাত এক কথায় জেগে থাকতে হয়। চেষ্টা করলে ঘুমাইতে পারি, বাট কাজের চিন্তাটাও মাথায় থাকে, সেটা বিবেচনা করে আসলে আর ঘুমটা পড়া হয়নি। গতকাল তো আমি সারা রাত একটুও ঘুমাই নাই। ভোরের দিকে একটু ঘুমাইতে চেয়েছিলাম, তারপরেও সে ঘুমটা পড়তে পারিনি, কারণ আমার মাথার ভিতরে একটা কিছুই হচ্ছিল যে আমি যদি ঘুমিয়ে যাই, না উঠতে পারি, আমার বাবা যদি পরীক্ষা দিতে দেরি হয়ে যায়, এই চিন্তাটা করেই আমি সকালবেলা নাস্তা বানানো সব কিছু রেডি করা শুরু করে দিয়েছিলাম। যাই হোক, এখানে এটা ছিল আমার বাবার রাতের খাবার। সকালের যে রুটি ছিল আর এই মিক্সড সবজিটা পেয়ে তো আমার বাবা রুটি খাবে, এটা আমি আমার বাবাকে রাত্রে 2টা রুটি দিয়ে এই সবজি ডাল আর ভাজি দিয়ে দিয়েছিলাম। রাতের বেলা অনেকে বলে শাক খাওয়া যায় না, বাট আপনারা চাইলে শাক খেতে পারেন, কিন্তু শাকটাতে একটুখানি হলুদের পরিমাণ দিতে হবে। আর যাদের আমার ভিডিও দেখতে ভালো না লাগে দয়া করে তারা আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যান, আপনাদের মতো সাবস্ক্রাইবার আর আমার কোনো প্রয়োজন নাই। তবে আমার ভিডিও দেখবেন মোবাইলে আর কমেন্ট করবেন বাড়িতে, এটা আমি আপনাদের থেকে আশা করি না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন।